বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছে যে যেখান থেকে আজকের এই পাঠটি দেখছেন, আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি সাবা সানাবিল ইলম শেয়ারের পক্ষ থেকে। আমি ওস্তাদ নাসির মোহাম্মদ। ধারাবাহিক পাঠ পর্বের আজকের প্রথম অর্থাৎ এশো আরবি শিখি দূরে ও কাছে যে যেখান থেকে আজকের এই পাঠটি দেখছেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ইলম শেয়ার সাবা সানাবিলের পক্ষ থেকে উস্তাদ নাসির মোহাম্মদ। এশো আরবি শিখি তৃতীয় খণ্ড দ্বিতীয় পাঠ দ্বিতীয় অধ্যায়ের ৮২তম পৃষ্ঠা। আপনাদের সবাইকে আরও একবার সুস্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয়বস্তু, আমাদের ক্লাসের নাম হচ্ছে অনুশীলন পর্ব। গত পর্ব অনুশীলন পর্ব ছিল। আজকে আমরা আত-তামরিন রাবি' চতুর্থ অনুশীলন নিয়ে আলোচনা করব। সেখানে ফেয়েলে নাকেসের ৩ রকমের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে এবং পরবর্তীতে আরও বেশ কয়েকটি অনুশীলন আসবে। ফেয়েলে নাকেসগুলোকে কিভাবে আমরা অথবা বিভিন্ন ধরনের নাকেস ফেলকে আমরা মুজরে থেকে মাজি, মাজি থেকে মুজরে, একবচন থেকে বহুবচন, মুজাক্কার থেকে মুআন্নাসে কিভাবে রূপান্তর করব। বিভিন্ন সিগা পরিবর্তন করে বাক্যের অনুশীলন হবে আজকের পাঠের বিষয়বস্তু। আজকের পাঠটি যদি কেউ মনোযোগ সহকারে শ্রবণ করে এবং আত্মস্থ করে, তাহলে সে ফেলে নাকেসের ব্যবহারটি শিখতে পারবে। কি 3ভাবে ফেলে নাকেস কীভাবে বলা যায়, কখন মাজি ইস্তেমরারি হচ্ছে আর কখন ফেলে নাকেস হচ্ছে, তারকিব সহ আজকের পাঠে আলোচনা করা হবে। পরবর্তীতে আজকের পাঠ থেকে একজন শিক্ষার্থী শিখবে যেখানে ফেলে অর্থাৎ নাকেস মাজদারগুলো থেকে কিভাবে একবচন থেকে বহুবচন হয়, সিগা পরিবর্তন হয়, এর অনুশীলন করানো হবে। প্রায় লম্বা সময় নিয়ে আজকের 10টি সাজানো হয়েছে। ইনশাআল্লাহ আপনারা সবাই সাথে থাকুন। তো চলে আসুন ৮২ নম্বর পৃষ্ঠা তৃতীয় খণ্ডের। এখানে লেখা আছে আত-তামরিন রাবি', নিচের অনুকরণে 2 ও 3-এর বাক্যগুলো বলো। এখানে 1, 2, 3 লিখে দিছে। এখানে আবার 1 লিখেছেন কিন্তু 2 এবং 3 শূন্য স্থান রেখেছেন। তো এই শূন্য স্থানে আমাকে এই আদলে বাক্য লিখে বা পড়ে শোনাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে আসি এখানে কি লিখেছে। 1 নম্বরে লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম, كان الأنبياء يرعون الغنم كان الأنبياء يرعون الغنم। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন এখানে ফেলে নাকেসটি খানা, তারপরে এসেছে আল আম্বিয়াউ, তারপর ফেল এসেছে ইয়ারাউনা। আল আম্বিয়াউ কানা এবং ইয়ারাউনার মাঝামাঝি। লক্ষ্য করুন এখানে খানা ইয়ারাউনা, এর মাঝামাঝি হচ্ছে আল আম্বিয়াউ। খানা আল আম্বিয়াউ ইয়ারাউনাল গনামা, যার অর্থ হচ্ছে আম্বিয়া একরাম বা নবী রাসূলগণ, নবীগণ মেষ চড়াতেন। মাজি ইস্তেমরারের অর্থ এখানে আসতেছে না, নবীগণ মেষ চড়াতেন। এটাকে, এই বাক্যটাকে এই অর্থই থাকবে, কিন্তু আরও 2ভাবে বলা যায়। অর্থাৎ আল আম্বিয়াউকে কানার পূর্বে এনে, কানার এবং ইয়ারাউনার মাঝামাঝি এনে, অথবা কানা এবং ইয়ারাউনার পরবর্তীতে এনে। লক্ষ্য করুন এখানে আল আম্বিয়াউ আগে চলে এসেছে দ্বিতীয় নম্বরে। প্রথম নম্বরে ছিল আল আম্বিয়াউ কানার পরে, আর এখন হচ্ছে আল আম্বিয়াউ কানার আগে। এই ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতেছে সেটা লক্ষ্য করার বিষয়। আল আম্বিয়াউ খানু ইয়ারাউনাল গনামা, আল আম্বিয়াউ খানু ইয়ারাউনাল গনামা, অর্থাৎ নবীগণ মেষ চড়াতেন। এখানে
পরিবর্তনটা আসতেছে আল আম্বিয়াউ আগে চলে গেছে ফেলের, তাই ফেলটাকে বহুবচন আনতে হচ্ছে, ইয়ারাউনা চলে হচ্ছে। কিন্তু এর আগে আমরা দেখেছি খানু, এখানে আসছে আল আম্বিয়াউ খানু ইয়ারাউন আল গনামা, আর এখানে আসছে খানা আল আম্বিয়াউ ইয়ারাউন আল গনামা। ইয়ারাউনা বহুবচন কিন্তু কানা এক বচন রয়ে গেছে, আর এখানে আল আম্বিয়াউ খানু ইয়ারাউন আল গনামা, অর্থাৎ আল আম্বিয়াউ মুবতাদা আর খানু ইয়ারাউন আল গনামা তার খবর। তাই আল আম্বিয়াউ যেহেতু আগে চলে গেছে, খানু ইয়ারাউনা মাজি ইস্তেমরারি বহুবচন এসেছে। তৃতীয় বাক্যে বা তৃতীয় নমুনায় আমরা এই একই বাক্য তৃতীয় নমুনায় দেখব। কানা ইয়ারা আল আম্বিয়াউল গানামা, এখানে দুটোই এক বচন, কানাও এক বচন, ইয়ারাও এক বচন, আল আম্বিয়াউ আল গানামা, অর্থ একই, তিনটি বাক্যেরই অর্থ একই অর্থ, অর্থাৎ আম্বিয়াগণ মেষ চড়াতেন। এটাকে আরব ভাষায় আরবি বাক্যে তিনভাবে বলা যায়। প্রথমত আমরা আরেকবার বিশ্লেষণ করছি। প্রথমত আল আম্বিয়াউ অর্থাৎ ফাইল, বহুবচন ফাইলকে খানা অর্থাৎ খানা এবং পরবর্তী যেই ইয়ারাউনা হতে পারে অথবা যে কোনো ফেল আপনি দিতে পারেন এখানে, অর্থাৎ খানা এবং ফেলের মাঝামাঝি আপনি ফাইলকে উচ্চারণ করবেন। সেই ক্ষেত্রে খানা এক বচন হবে, তার মাঝে এই যেখানে দেখতে পাচ্ছি আমরা খানা এক বচন, আলাম্বিয়াউ বহুবচন, ইয়ারাউনা সেটাও বহুবচন। আর এখানে আলাম্বিয়াউ খানু ইয়ারাউনা, এখানে খানু ইয়ারাউনা দুটোই, খানু বহুবচন ইয়ারাউনাও বহুবচন, কারণ আলাম্বিয়াউ তার পূর্বে এসেছে। কিন্তু এখানে কি ঘটেছে, কানাও এক বচন ইয়ারা এক বচন, আলাম্বিয়াউ কানা এবং ইয়ারার পরে এসেছে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা বিষয়টি একেবারে খুব সহজ এবং সরলভাবে বুঝতে পেরেছেন। তো এটাকেই আমরা কেন্দ্র করে, এই তিনটা বাক্যকে কেন্দ্র করে এখানে বেশ কয়েকটি জুমলা এসেছে, সেই জুমলাগুলোকে আমরা পড়ার চেষ্টা করব। এখানে কখনো কখনো মুয়ান্নাস হবে, কখনো এক বচন হবে, বহুবচন হবে, মুয়ান্নাস এক বচন হবে, মুযাক্কার এক বচন হবে, মুয়ান্নাস বহুবচন হবে। তখন আমাদের এই পরিবর্তনগুলো আমরা আমাদের চিন্তা থেকে করতে পারছি কিনা সেটাই এই দার্সের মূল লক্ষ্য। আপনি খুব ভালো সচেতনতার সাথে এই বাক্যগুলোকে উচ্চারণ করতে হবে। এখানে প্রথম বাক্যটি আছে কানা নাসু ইয়াস সাকিয়া ইয়াসকা, সাকা ইয়াসকি সাকিয়ান, সাকা ইয়াসকি ইয়াসকুনা, ইয়াসকিনা মুযাক্কারের জন্য ইয়াসকুনা, মুয়ান্নাসের জন্য ইয়াসকিনা। তাহলে কানা নাসু ইয়াসকাউনা ইয়াবকাউনা, হ্যাঁ সাকা ইয়াবকুনা ইয়াবকিনা। তাহলে সাকিয়া সাকা ইয়াসকি, সাকা ইয়াসকি সাকিয়ান, সাকা ইয়াসকি ইয়াসকুনা। কানা নাসু ইয়াসকুনা আল আতশানা, আতশা, কানা নাসু ইয়াসকুনা আল আতশা, অর্থাৎ পিপাসার্তদেরকে লোকেরা পান করাতো, পিপাসার্তদেরকে লোকেরা পান করাতো। এখানে আন্নাস বহুবচন এসেছে, কিন্তু কানা এক বচন, ইয়াসকাউনা, সাকিয়া ইয়াসকাউনা, ইয়াসকাইনা, বাকিয়া ইয়াবকা, বাকা ইয়াবকি, সাকা ইয়াসকি, ইয়াবকুনা ইয়াবকিনা। তাহলে ইয়াসকুনা ইয়াসকিনা। এই বাক্যটা আমরা উচ্চারণটাকে খুব ভালো মনোযোগ সহকারে দেখতে হবে। ইয়াসকুনা মুয়ান্নাস হলে ইয়াসকিনা। তাহলে এখানে আমরা পড়ব কানা নাসু ইয়াসকুনা আল আতশা, অর্থাৎ পিপাসার্তদেরকে লোকেরা পান করাতেন। পরবর্তী বাক্যে আমরা এটাকে কি করব, আন্নাসুকে আগে নিয়ে আসবো। আন্নাসু খানু ইয়াসকুনা আল আতশা, আন্নাসু খানু ইয়াসকুনা আল আতশা, এখানে চলে আসবে আন্নাসু খানু ইয়াসকুনা আল আতশা। এখানে চলে আসবে খানা ইয়াসকি নাসুল আতশা। এই বাক্যটি আমরা দেখব মুয়ান্নাস দিয়ে, খানাত তাসকি আল মুসলিমাতু আল মুজাহিদিনা, কানাত তাসকি আল মুসলিমাতু আল মুজাহিদিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি আল মুসলিমাতু ফাইলটি কানাত তাসকির একদম শেষে এসেছে, তাই এই দুটোই এক বচন এসেছে, কিন্তু যদিও আল মুসলিমাত বহুবচন এসেছে। তো এখানে 2 নম্বরে আমরা আল মুসলিমাতুকে আগে নিয়ে এই দুটো
ক্রিয়াকে আমরা বহুবচন করে দিব। তাহলে মুআন্নাসের জন্য কানাত, কানাত অথবা কুন্না। কানাত এক বচনের জন্য আর বহুবচনের জন্য কুন্না। তাসকি এক বচনের জন্য আর ইয়াসকিনা, ইয়াসকিনা। তাহলে আল মুসলিমাতু কুন্না ইয়াসকিনা, আল মুসলিমাতু কানু কুন্না। তাহলে আল মুসলিমাতু কুন্না ইয়াসকিনা আল মুজাহিদিন, আল মুসলিমাতু এখানে চলে আসবে আল মুসলিমাতু কুন্না ইয়াসকিনা আল মুজাহিদিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালোভাবে লক্ষ্য করুন এই অংশটি। কানাত তাসকি আল মুসলিমাতু আল মুজাহিদিন, আল মুসলিমাতু বহুবচন মুআন্নাস গায়েবের সিগা, এটা ফেল কানাত তাসকির পরে এসেছে তাই এটা এক বচন হয়েছে, কিন্তু যদি আল মুসলিমাতুটাকে আমরা আগে নিয়ে আসি দ্বিতীয় নমুনায়, তাহলে আল মুসলিমাতু কানাত হয়ে যাবে কুন্না, তাসকি হয়ে যাবে ইয়াসকিনা, আল মুজাহিদিন আল মুজাহিদিন থাকবে। আল মুসলিমাতু কুন্না ইয়াসকিনা আল মুজাহিদিন। আর এখানে কি চলে আসবে? এখানে চলে আসবে কানাত আল মুসলিমাতু ইয়াসকিনা, কানাতিল মুসলিমাতু ইয়াসকিনা আল মুজাহিদিন, কানাতিল মুসলিমাতু ইয়াসকিনা আল মুজাহিদিন। কেন? কানাত এক বচন থাকবে মুসলিমাতের আগে আসাতে, কানাতিল মুসলিমাতুকে এখানে নিয়ে আসছি, তাহলে এখানে তাসকি থেকে কি হয়ে যাবে? ইয়াসকিনা হয়ে যাবে। মুযাক্কারের জন্য ইয়াসকুনা, মুআন্নাসের জন্য ইয়াসকিনা। বিষয়টি লক্ষ্য রাখার বিষয় এবং খুব মনোযোগ দিয়ে পড়লে বা শুনলে, বারবার চেষ্টা করলে ইনশাআল্লাহ আপনাদের জন্য বিষয়টি একদম সহজ হয়ে যাবে। কথা বলার সময় আপনাকে খুব বেশি ভেবে চিন্তে বলতে হবে না, আপনার মুখ দিয়ে অটোমেটিকলি আপনার চিন্তার সাথে এটা মিল করে উচ্চারণটা চলে আসবে। এবার আমরা পরবর্তী বাক্যটি দেখব। আসদিকাই কানু ইয়ালকাউনানি কুল্লা মাসাইন, আসদিকাই কানু ইয়ালকাউনানি, ইয়ালকাউনা, ইয়ালকাউনা ইয়ালকাইনা, লাকিয়া ইয়ালকা, ইয়ালকাউনা ইয়ালকাইনা। তাহলে ইয়ালকাউনা হচ্ছে মুযাক্কারের জন্য, ইয়ালকাইনা হচ্ছে মুআন্নাসের জন্য। আসদিকাই ফাইল, এটা যেহেতু আগে চলে গেছে এটা মুবতাদা হয়ে গেছে এখন। আসদিকাই কানু ইয়ালকাউনা, ইয়ালকাউনানি কুল্লা মাসাইন, ইয়ালকাউনানি কুল্লা মাসাইন। আমাদের বন্ধু, আমার বন্ধুরা আমার সাথে প্রত্যেক বিকেলে দেখা করত। তাহলে আসদিকাই যেহেতু আগে চলে গেছে তাই কানু ইয়ালকাউনানি, ইয়ালকাউনা এটা পরে এসেছে, জমা হিসেবে এসেছে। এখানে আমরা কি করব? কানা আসদিকাই ইয়ালকাউনানি কুল্লা মাসাইন, কানা আসদিকাই ইয়ালকাউনানি কুল্লা মাসাইন। এখানে কি বানাবো? এখানে বানাবো আমরা আসদিকা, কানা ইয়ালকাউনা, লাকিয়া ইয়ালকা, কানা ইয়ালকা আসদিকাই, কানা ইয়ালকানি আসদিকাই, কানা ইয়ালকানি আসদিকাই কুল্লা মাসাইন। এই বাক্যে আল মুসলিমাতু এটা যদি দুইটাই আগে আসে তাহলে এখানে এক বচন হচ্ছে। ঠিক এইটার নমুনা হিসাবে যদি আমরা এইটা তৈরি করি তখন আসদিকাইকে এইটার এখানে আনতে হচ্ছে, তখন এটা চলে যাবে এখানে কানা ইয়ালকা, ইয়ালকানি, কানা ইয়ালকানি আসদিকাই কুল্লা মাসাইন। 3 নম্বর এটা হবে কানা কানা ইয়ালকানি, লাকিয়া ইয়ালকা, ইয়ালকানি আসদিকাই কুল্লা মাসাইন। আর এখানে হবে কানা আসদিকাই ইয়ালকাউনানি কুল্লা মাসাইন, আর এখানে হচ্ছে আসদিকাই কানু ইয়ালকাউনানি কুল্লা মাসাইন। এবার আমরা একটি মুআন্নাস বাক্যকে কেন্দ্র করে অনুশীলন করব। সাদিকাতু ফাতিমাতা কুন্না ইয়ালকিনা, ইয়ালকাউনা ইয়ালকিনা। ইয়ালকাউনা হচ্ছে মুযাক্কারের জন্য, ইয়ালকিনা মুআন্নাসের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বারবার বলতেছি এই উচ্চারণগুলো খুব মনোযোগ সহকারে শোনা দরকার, শব্দগুলো লিখে লিখে তামরিন করা দরকার। মুযাক্কারের জন্য কি ধরনের বহুবচন হচ্ছে, বহুবচন উচ্চারণে কি রকম আসছে, ওয়াও আসছে নাকি ইয়া আসছে, এখানে লক্ষ্য করুন। মুযাক্কারের জন্য কফের পরে ওয়াও আর মুআন্নাসের জন্য কফের পরে ইয়া। ইয়ালকাউনা ইয়ালকাইনা, কফের মধ্যে জবরই আছে কিন্তু ইয়ালকাইনা। তাহলে সাদিকাতু ফাতিমাতা কুন্না ইয়ালকাইনা, ইয়ালকাইনাহা কুল্লা সাবাহিন। ফাতেমার বান্ধবীরা তার সাথে প্রত্যেক সকালে দেখা করত, সাক্ষাৎ করত।
আস্তিকা ও ফাতিমাতা আগে চলে গেছে, সেই জন্য এটাও কুন্না বহুবচন হয়েছে, ইয়ালকাইনা এটাও বহুবচন হয়েছে। কিন্তু যদি আমি কুন্নাকে এখানে আগে দেই তাহলে হয়ে যাবে খানাত। খানাত সাদিকাত ফাতিমাতা ইয়ালকাইনা কুল্লা সাবাহিন। আর এখানে আমি কি করব, এখানে আমরা কানাকেও আগে দিব, তালকা হবে। كانت تلقى صديقات فاطمة كل صباح كانت تلقى صديقات فاطمة كل صباح। তাহলে এখানে অর্থ একই থাকতেছে, ফাতেমার বান্ধবীগণ ফাতেমার সাথে প্রতি সকালে দেখা করত। ইয়া আওলাদাল কারিয়াতি, ইয়া আওলাদাল কারিয়াতি, হে গ্রামের ছেলেরা, হে গ্রামের ছেলেরা। সামি'তু আন্নাকুম, সামি'তু আন্নাকুম তারআউনাল গনামা ফিল মারআল করিব, সামি'তু আন্নাকুম তারআউনাল গনামা। হে গ্রামের ছেলেরা, আমি শুনেছি যে তোমরা মেষ চড়াও, ফিল মারআল করিব নিকটবর্তী একটি চারণভূমিতে তোমরা মেষ চড়াও। তো এখানে যদি ইয়া আওলাদাল করিয়াতির জায়গায় ইয়া বানাতিল করিয়াতি হয় তাহলে কি হবে, সামি'তু আন্না কুন্না, সামি'তু আন্না কুন্না, তাহলে এখানে কি হবে তারআইনা, ইয়ারআউনা তারআউনা, আর এখানে হবে ইয়ারআইনা তারআইনা, রাআ ইয়ারআ, ইয়ারআ তারআ, হাজারের জন্য তারআউনা, হাজার মুজাক্কার জমা, আর এখন হাজার জমা হাজার মুআন্নাসের জন্য তারআইনা। ইয়া বানাতিল কারিয়াতি সামি'তু আন্নাকুন্না তারআইনাল গনামা ফি মারআল করিব, অথবা ইয়া বানাতিল কারিয়াতি সামি'তু আন্নাকুন্না তাসবাহনা ফিল গাদির। ঠিক এভাবে আমরা অন্যান্য ফেল দিয়েও তামরিন করে করে নিজের জড়তা কাটাতে পারি। বালাগনি, পরের 3 নম্বর বাক্যটি দেখুন, বালাগনি আন্নাকুম, আন্নাকুম ঢেস তাদউনা আন-নাসা ইলাল খাইরি, বালাগনি আন্নাকুম তাদউনা আন-নাসা ইলাল খাইরি। তাহলে এখানে কি ফেলে নাকাসের কানা কোনটা আসবে, বালাগনি আন্নাকুম কুনতুম তাদউনা আন-নাসা ইলাল খাইরি, কুনতুম কেন আসবে, যেহেতু আন্নাকুম বহুবচন তাই এখানে কুনতুম তাদউনা আন-নাসা ইলাল খাইর। আমার কাছে খবর এসেছে যে তোমরা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করতে। তাহলে কুন্না নালকি, কুন্না নালকি, লাকিয়া ইয়ালকা নালকা, কুন্না নালকি নালকা লাকিয়া ইয়ালকা, তাহলে এটা হবে কুন্না নালকা সাদিকানা ফি বাইতিহি কুল্লা সাবাহিন, কুন্না নালকা সাদিকানা ফি বাইতিহি কুল্লা সাবাহিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চারণটা খুব ভালোভাবে শুনুন। এখানে কুন্না নালকা আমরা, কুন্না নালকা সাদিকানা ফি বাইতিহি কুল্লা সাবাহিন, আমরা আমাদের বন্ধুর সাথে প্রতিদিন সকালে তার বাড়িতে দেখা করতাম। তো এখানে যদি হয় যে কুনতুম, কুনতুম তালকাউনা সাদিকাকুম ফি বাইতিহি কুল্লা সাবাহিন, এভাবে উচ্চারণগুলো পরিবর্তন করে করে দেখব। এখানে ঠিক এটারই তামরিন হবে ইনশাআল্লাহ। এই তামরিনটা করলে আপনাদের এই মাজদার বা ফেলকে বিভিন্ন সিগায় পরিবর্তন করার অনেক সহজ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা 83 নম্বর পৃষ্ঠার আত-তামরিনুল খামিসটা শেষ করব ইনশাআল্লাহ। আত-তামরিনুস সাদিসে গিয়ে বা সিলসিলাতুল আফআল, অর্থাৎ একটা নতুন আমরা যেই মাজদার দেখেছিলাম যেই উচ্চারণ থেকে আসে, অর্থাৎ মিসালের উচ্চারণে ফা কালিমায় ওয়াও, অজা বা ইয়াজিবু আগে ছিল, এখন অসালা ইয়াসিলু, এটার বহুবচনের উচ্চারণ নিয়ে আলোচনা হবে। আর তামরিনুস সাবি' সপ্তম অনুশীলনে আমরা এখানে কিছু শব্দ অর্থাৎ আদদ মাদুদের বিষয়ে আলোচনা হবে। এভাবে এই পাঠটি আমরা শেষ করার চেষ্টা করব। আর তামরিনু তাসি' নিচের বাক্যগুলো পড়ো, অর্থ বলো। এখানে আল্লাজি ইসমুল মাউসুল এবং তার সিলা এবং এটা নিয়ে একটা বাক্য তৈরি করা এবং তার অর্থ কীভাবে তৈরি হয় সেটা নিয়ে একটা আলোচনা রয়েছে।
তো এই আলোচনাগুলো আমরা আগামী পর্বে আগামী ক্লাসে শিখব। এই ক্লাসে বা এই পর্বে আজকের পর্বে আমরা কেবলমাত্র আত-তামরিনুল খামিস এটার শূন্যস্থান পূরণের মাধ্যমেই শেষ করব ইনশাআল্লাহ তাআলা। তো এখানে লেখা আছে আত-তামরিনুল খামিস ইমলা ইল ফারাগ আকরা ইল জুমাল সুম্মা তারজিমহা বিল বাঙ্গালিয়া। শূন্যস্থানগুলো পূরণ করো এবং বাক্যগুলো পড়ো, অতঃপর বাক্যগুলোকে বা সেগুলোকে বাংলায় তর্জমা করো। তো এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, জুমলাটা পড়তে হবে এবং তার অর্থও করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সাথে থাকুন এবং শুনতে থাকুন সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে এশো আরবি শিখির পাঠ। ইন্নাল উলামা, ইন্নাল উলামা ঢেস আল্লাহা ওয়া ঢেস আন্নাসা। তাহলে আমরা পূর্বে আমরা একটা বাক্য পড়েছিলাম, ইন্নাল উলামা ইয়াখশাউনাল্লাহা ওয়ালা ইয়াখশাউনা আন্নাসা, ওয়ালা ইয়াখশাউনা আন্নাসা। ইন্নাল উলামা ইয়াখশাউনাল্লাহা ওয়ালা ইয়াখশাউনা আন্নাসা, অথবা ওয়ায়াদউনা আন্নাসা ইলাল খায়রি। ইন্নাল উলামা ইয়াখশাউনাল্লাহা ওয়ায়াদউনা আন্নাসা ইলাল খায়রি। এভাবে আপনি বাক্য তৈরি করতে পারেন, কিন্তু এখানে মূল লক্ষ্য হচ্ছে শূন্যস্থানে আপনি ফেলে নাকেস বসাতে হবে এবং সেটাকে বহুবচন করে বসাতে হবে নাকি একবচন করে বসাতে হবে, সেটা কিভাবে দেখবেন, কিসের উপর নির্ভর করবে, সেটা আপনি এখান থেকে দেখবেন। মুজাক্কার না মুআন্নাস। তো এখানে ইন্নাল উলামা জামা মুজাক্কার গায়েবের সিগা ব্যবহার করতে হবে, সেজন্য ইয়াখশাউনাল্লাহা ওয়া ইয়াদউনা আন-নাসা ইলাল খায়র, অথবা ওয়ালা ইয়াখশাউনা আন-নাসা। এখানে ইন্নাল আলিমাতি জামা মুআন্নাস গায়েবের সিগা আনতে হবে। ইন্নাল আলিমাতি এখানে ছিল ইয়াখশাউনা, এখানে হবে ইয়াখশাইনা, ইয়াখশাউনা ইয়াখশাইনা। খশিয়া ইয়াখশা এর মুজাক্কারের জন্য ইয়াখশাউনা, মুআন্নাসের জন্য ইয়াখশাইনা। তাহলে ইন্নাল আলিমাতি ইয়াখশাইনাল্লাহা ওয়ালা ইয়াখশাইনা গায়রাল্লাহি। নিশ্চয়ই আলেমা নারীগণ আল্লাহকে ভয় করেন এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। বা এখানে আনতুম, আনতুম তাখশাউনাল্লাহা ওয়ালা তাখশাউনা আন-নাসা ওয়ালা তাখশাউনা গায়রাল্লাহি। আনতুম তাখশাউনাল্লাহা ওয়ালা তাখশাউনা গায়রাহু ওয়ালা তাখশাউনা আন-নাসা। এভাবে আলিফ শেষ করলাম, বা শেষ করলাম। এবার জিমে কি লেখা আছে? আংতি এক বচন হাজের, তাহলে আমাকে এখানে বলতে হবে আংতি। তো আংতির জন্য খাসিয়া ইয়াকশা, খুব ভালোভাবে লক্ষ্য করুন, ইয়াকশা তাকশা তাকশা তাকশাইনা। তাহলে জমার জন্যও তাকশাইনা, এক বচনের জন্যও তাকশাইনা। বিষয়টি খুবই ইন্টারেস্টিং এবং মনে রাখার বিষয়। ইয়াকশাওনা ইয়াকশাইনা বহুবচন, তাকশাওনা তাকশাইনা হাজারের বহুবচন, মুজাক্কার মুআন্নাস। তাহলে এক বচনে কি ছিল? মুজাক্কার মুআন্নাস তাকশা তাকশাইনা। তাহলে দেখা গেল জমা ওয়াহেদ, জমা মুআন্নাস হাজের আর ওয়াহেদ মুআন্নাস হাজেরের সিগার উচ্চারণ দুটি একেবারেই মিল। আনতি তাকশাইনাল্লাহা ওয়ালা তাকশাইনা গায়রাল্লাহি। আনতুন্না তাকশাইনা, আনতুন্না তাকশাইনাল্লাহা ওয়ালা তাকশাইনান নাসা ওয়ালা তাকশাইনা গায়রাল্লাহি। তাহলে এখানে আংতি এবং আংতুন্নার উচ্চারণ একই আসতেছে। এটা জিম এবং দাল পাশাপাশি দেওয়ার উদ্দেশ্যও এটা, যে আপনি যেন উচ্চারণ করে ধরতে পারেন। আংতি তাকশাইনাল্লাহা ওয়ালা তাকশাইনা গায়রাল্লাহি, আনতুন্না তাকশাইনাল্লাহা ওয়ালা তাকশাইনা গায়রাল্লাহি। চলুন আমরা এটাকে আবার চেক দিয়ে আসি। খাসিয়া ইয়াকশা, খাসিয়া, এখান থেকে বহুবচনের উচ্চারণটা আমাদেরকে যখন শেখানো হয়েছিল সেখানে কি ধরনের উচ্চারণ ছিল সেটা আমরা এখানে আসলে দেখতে পারবো। রদিয়া ইয়ারদা, রদিয়া ইয়ারদা রিদওয়ানান। তাহলে ইয়াংসাউনা, তাহলে এখানে ছিল ইয়াকশাউনা ইয়াকশাইনা, তাকশাউনা তাকশাইনা তাকশাইনা। আর এক বচনের জন্য ছিল ইয়াকশা তাকশা তাকশা তাকশাইনা তাকশাইনা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্রস চেক করা হয়ে গেল। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে তামরিন অনুশীলনের মধ্যেও আংটি এবং আংতুন্না একসাথে এনে আপনাকে এইটাই লক্ষ্য করানোর জন্য ইশারাতান বলতেছেন যে আংটি তাকশাইন আল্লাহ ওয়ালা তাকশাইন আন-নাসা ওয়ালা তাকশাইন গায়রাল্লাহি, আংতুন্না তাকশাইন আল্লাহ ওয়ালা তাকশাইন গায়রাল্লাহি, এটা দেখার জন্য যে দুইটার মধ্যেই তাকশাইনা হচ্ছে। আল আলিমু ইয়াখশাল্লাহ, আল আলিমু ইয়াখশাল্লাহ ওয়ালা ইয়াখশা গায়রাল্লাহি, এক বচন ইয়াখশা। আল আলিমু ইয়াখশাল্লাহ ওয়ালা ইয়াখশান নাসা। আইয়ুহাল মুমিনুনা, বহু বচন হাজির। আইয়ুহাল মুমিনুনা, হে মুমিনগণ, আনতুম তাখশাউনা রাব্বাকুম ওয়ালা তাখশাউনা গায়রাহু, আনতুম তাখশাউনা রাব্বাকুম ওয়ালা তাখশাউনা গায়রাহু। আইয়াতুহাল মুমিনাতু, আইয়াতুহাল মুমিনাতু, এখন কি আনতে হবে? জামা মুআন্নাস হাজিরের সিগা আনতে হবে। তাহলে কি লিখতে হবে এখানে বা কি বলতে হবে? আইয়াতুহাল মুমিনাতু আনতুন্না, ঠিক এই যে এটা আনতুন্না তাখশাইনাল্লাহ ওয়ালা তাখশাইনা গায়রাল্লাহি, আইয়াতুহাল মুমিনাতু আনতুন্না তাখশাইনাল্লাহ ওয়ালা তাখশাইনা গায়রাল্লাহি। এখানে আরেকটি নমুনা বাক্য দেয়া আছে, যেটাকে নিয়ে আমরা বিভিন্ন সিগা পরিবর্তন করে করে পড়ব। 2 নম্বরে লেখা আছে খশিনা আন তুদিআ, আদা ইউদিউ আর দা ইয়াদিউ, তাহলে তাদিআ। খশিনা আন তাদিআ আমালুনা লিফাসাদি নিয়াতিনা, খশিনা আন তাদিআ। আদা ইউদিউ ইদাতান বাবু ইফাল থেকে আসলে হয় নষ্ট করা, আর দা ইয়াদিউ দিয়ান অর্থ নষ্ট হওয়া। তাহলে এখানে আমরা আমলকে ফাইল ধরে আং তাদিআ, খশিনা আং তাদিআ, দা ইয়াদিউ তাদিআ আমালুনা লিফাসাদি নিয়াতিনা, আমরা আশঙ্কা করছি। খশিনা আমরা আশঙ্কা করছি, আন যে, খশিনা আন তাদিআ, খশিনা আন তাদিআ আমরা আশঙ্কা করছি যে আমালুনা আমাদের কর্মগুলো আমলগুলো নষ্ট হয়ে যাবে, লিফাসাদি নিয়াতিনা আমাদের নিয়ত নষ্ট হওয়ার কারণে। আমরা আশঙ্কা করছি যে আমাদের নিয়ত নষ্ট হওয়ার কারণে আমাদের আমলগুলো বা আমলসমূহ নষ্ট হয়ে যাবে। এই বাক্যটিকে আমরা এখন বিভিন্ন সিগায় পরিবর্তন করে দেখব। হাউলাইল আমিলুনা, হাউলাইল আমিলুনা এই আমলকারীগণ, এই আমলকারীগণ। ইয়াখশাউনা অথবা খশু, এটা যেহেতু মাজি এসেছে খশু, হ্যাঁ, হাউলাইল আমিলুনা খশু আন তাদিআ আমালুহুম লিফাসাদি নিয়াতিহিম। হাউলাইল আমিলুনা এই শ্রমিকগণ অথবা এই আমলকারীগণ, খশিয়া ছিল এক বচন, এখন হয়ে যাবে খশু, খশিনা, খশিতুম, তাহলে খশু। হাউলাইল আমিলুনা খশু আন তাদিআ আমালুহুম, আন তাদিআ আমালুহুম বা আমালুহুম লিফাসাদি নিয়াতিহিম। আইয়ুহান নাস, তো অর্থ কী হবে? এর অর্থ হবে এই আমলকারীগণ আশঙ্কা করছে যে তাদের নিয়ত নষ্ট হওয়ার কারণে তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। আইয়ুহান নাসু, হে লোক সকল। ঢেস আং তাদিআ, তাখশাউনা, তাখশাউনা আন তাদিআ আমালুকুম, আমালুকুম লিফাসাদি নিয়াতিকুম। আলা তাখশাউনা, আলা তাখশাউনা এটাও হতে পারে তোমরা কি ভয় করছো না, তোমরা কি আশঙ্কা করছো না যে তোমাদের নিয়ত নষ্ট হওয়ার কারণে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। অথবা আলা তা'লামুনা, আলা তা'লামুনা তোমরা কি জানো না, আলা তাখশাউনাই বলেন। আইয়ুহান নাস তাখশাউনা আন তাদিআ আমালুকুম লিফাসাদি নিয়াতিকুম, হে লোক সকল তোমরা কি এই আশঙ্কা করছো যে তোমাদের নিয়ত নষ্ট হওয়ার কারণে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। জিমে কি লেখা আছে? ইয়া নিসা আল মুসলিমিন, ইয়া নিসা আল মুসলিমিন, হে মুসলিমের নারীগণ। ইয়া নিসা আল মুসলিমিন তাখশাইনা, তাখশাইনা আন তাদিআ আমালুকুন্না, আমালুকুন্না তাখশাইনা আন তাদিআ, তাখশাইনা আন তাদিআ আমালুকুন্না লিফাসাদি নিয়াতিকুন্না,
তোমরা কি তোমাদের নিয়ত নষ্ট হওয়ার কারণে তোমাদের আমলসমূহ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছ? মাশাআল্লাহ। আইয়ুহার রাজুলু, হে লোক সকল, বা হে লোক, আইয়ুহার রাজুলু, হে জনাব, হে লোক, খশিতা আন তাদিআ আমালুকা, আপনি আশঙ্কা করেছেন, বা তাকশা, আপনি আশঙ্কা করেছেন, আন তাদিআ আমালুকা ফিলি ফাসাদি নিয়াতিকা, আপনার নিয়ত নষ্ট হওয়ার কারণে আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে, এটার আশঙ্কা আপনি করছেন। এবার আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে কি লেখা আছে আমরা দেখছি। হা উলাইল উলামাউ তাআল্লামুল ইলমা ওয়া হাদাউ কওমাহুম বিইলমিহিম। হা উলাইল উলামাউ তাআল্লামুল ইলমা ওয়া হাদাউ কওমাহুম বিইলমিহিম। এই লাইনটা হচ্ছে একটা নমুনা বাক্য। এই নমুনা বাক্যের অর্থ করব এবং এই নমুনা বাক্যটিকে কেন্দ্র করে আমরা আলিফে বিভিন্ন সিগা পরিবর্তন করে করে এই সিগাটা পরিবর্তন, অর্থাৎ ফাইল পরিবর্তন করে করে পড়ব। বা, জিম, দাল, হা, প্রায় 1 2 3 4 5টি তামরিন এখানে রয়েছে বিভিন্ন সিগা পরিবর্তন করে পড়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বারবার উস্তাদ এখানে একটি বিষয়কেই আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছেন, যে অর্থাৎ সুলাসি মুজাররদের ফেলে নাকেসগুলো, মাজদারে নাকিসিয়া, যে সকল মাজদারের মূল হরফে শেষের হরফ ফা, আইন, লাম, লাম কালিমায় ওয়াও ইয়া থাকে, সেই মাজদারগুলো উচ্চারণে নানান রকম পরিবর্তন চলে আসে, তালিলাত হয় সেখানে। আর উচ্চারণের ভিন্নতার কারণে আপনি বিভিন্ন সময় মুজরে, মাজি, অর্থাৎ মাজি মুজাক্কার, জমা মুজাক্কার, জমা মুআন্নাস, হাজেরের, গায়েবের বিভিন্ন কারণে এর উচ্চারণে পরিবর্তন আসে এবং আপনাকে সেগুলো লক্ষ্য রেখে রেখে উচ্চারণ করতে হয়। সেই জন্যই এই তামরিন। তো বাক্যটি ছিল, এই ওলামাগণ তাদের এলেম শেখান এবং তার জাতিকে তাদের এলেম দ্বারা পথ প্রদর্শন করেন। এই ওলামাগণ এলেম শিখেন, তাআল্লামুল ইলমা, এই ওলামাগণ এলেম শিখেন এবং জাতিকে তাদের এলেম দ্বারা পথ প্রদর্শন করেন। হা উলাইল উলামাউ তাআল্লামুল ইলমা ওয়া হাদাউ কওমাহুম বিইলমিহিম। এই ওলামাগণ এলেম অর্জন করেন এবং তাদের সম্প্রদায়কে তাদের এলেম দ্বারা উপকার বা পথ প্রদর্শন করেন। আলিফের মধ্যে এটা কি বানাতে হবে? পূর্বে ছিল হা উলাইল উলামা ও জমা মুজাক্কারের সিগা, তাই জমা মুজাক্কার গায়েবের সিগা আনতে হয়েছে। এখন হচ্ছে হা উলাইল আলিমাতু, হা উলাইল আলিমাতু, এই জ্ঞানী মহিলাগণ বা আলেমাগণ, এই আলেমাগণ, তাহলে এখন সব পরিবর্তন হয়ে যাবে। তাআল্লামু হয়ে যাবে তাআল্লামনা, ইয়া তাআল্লামু বা তাআল্লামু তাআল্লামনা হয়ে যাবে। আর হাদাও হয়ে যাবে হাদাও হাদাইনা। তাহলে এখন বলবেন হা উলাইল আলিমাতু তাআল্লামনাল ইলমা, তাআল্লামনাল ইলমা, এখানে বসাতে হবে তাআল্লামনা। হা উলাইল আলিমাতু তাআল্লামনাল ইলমা ওয়া হাদাউনা নিসা আল কারিয়াতি বিইলমিহিন্না, ওয়া হাদাও হাদাইনা, ওয়া হাদাইনা নিসা আল কারিয়াতি বিইলমিহিন্না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে উচ্চারণগুলো খুব ভালোভাবে লক্ষ্য করুন এবং বারবার অনুশীলন করুন। হা উলাইল আলিমাতু তাআল্লামনা, হা উলাইল আলিমাতু তাআল্লামনাল ইলমা, তাআল্লামু আর এটা হবে তাআল্লামনা, হাদাও এটা হবে হাদাইনা, নিসা আল কারিয়াতি হাদাও হাদাইনা, হাদাও হাদাইনা নিসা আল কারিয়াতি বিইলমিহিন্না, এখানে হলো হিম আর এখানে হবে হিন্না। এই আলেমাগণ তারা এলেম শিখেন, আলেমাগণ এলেম শিখেন এবং তাদের গ্রামের নারীদেরকে তাদের এলেম দ্বারা পথ প্রদর্শন করেন। তাআল্লামতুমুল ইলমা ওয়া হাদাইতুম, তাআল্লামতুমুল ইলমা ওয়া হাদাইতুমুন নাসা বিইলমিকুম, তোমরা আপনারা এলেম শিখেছেন এবং আপনাদের এলেম দ্বারা লোকদেরকে পথ প্রদর্শন করেছেন। তাআল্লামতুম আর তাআল্লামতুন্নাল ইলমা ওয়া হাদাইতুন্না, ওয়া হাদাইনা, হাদাইতুম, হাদাইতুন্না। সুতরাং তাআল্লামনাল ইলমা ওয়া হাদাইতুন্না নিসা আল কারিয়াতি বিইলমিকুন্না, আপনারা এলেম শিখেছেন এবং
আপনাদের এলেম দ্বারা গ্রামের নারীদেরকে আপনারা পথ প্রদর্শন করেছেন। আইয়ুহাল মুসলিমুন তাআল্লামু, এটা আমরের সিগা চলে আসছে, তাআল্লামুল ইলমা ওয়াহদু, হাদাও হাদাইনা, হাদাইতুম হাদাইতুন্না, হাদাইনা, ইয়াহদুনা ইয়াহদিনা, তাহদুনা তাহদিনা, নাহদি, তারপরে ইহদু ইহদিনা, ইহদিনা, তাহলে ইহদু। আইয়ুহাল মুসলিমুন তাআল্লামুল ইলমা ওয়াহদুন নাসা বিইলমিকুম, হে মুসলিমগণ আপনারা এলেম অর্জন করুন এবং আপনাদের এলেম দ্বারা মানুষকে পথ প্রদর্শন করুন। আইয়াতুহাল মুসলিমাতু তাআল্লামতুন্নাল ইলমা ওয়া হাদাইতুন্না, তাআল্লামতুন্না, তাআল্লামতুন্না আমরের সিগা হতে পারে, তাআল্লামতুন্না, তাআল্লামু, তাআল্লামনা, তাহলে তাআল্লামনাল ইলমা। আইয়াতুহাল মুসলিমাতু, হে মুসলিম নারীগণ, এখানে লেখা আছে আইয়াতুহাল মুসলিমাতু তাআল্লামনা, আপনারা এলেম, তাআল্লামনাল ইলমা ওয়া হাদাইনা, হাদাইনা আন নিসা আল কারিয়াতি বিইলমিকুন্না, আপনারা এলেম অন্বেষণ করেন এবং এলেম অর্জন করেন এবং আপনাদের এলেম দ্বারা গ্রামের নারীদেরকে পথ প্রদর্শন করেন। এবার নমুনা বাক্যটিকে দেখব আমরা। নমুনা বাক্যের মধ্যেও শূন্যস্থান দেওয়া হয়েছে, অর্থাৎ নমুনা বাক্যটিও আপনি শূন্যস্থানের মাধ্যমে নিজে তৈরি করতে হবে, তারপর আবার এটাকে সিগা পরিবর্তন করে অনুশীলন করতে হবে। তো দেখে আসি আমরা যে এখানে নমুনা বাক্যটি কি লিখেছেন। ইন্নাস সালিহিনা, ইন্নাস সালিহিনা, আর সালিহু সৎ, আর সালিহিনা কেন আসছে, সালিহুনা ছিল, ইন্না আসছে, তাই আর সালিহিনা হয়েছে। নিশ্চয়ই সৎ ব্যক্তিবর্গ, নিশ্চয়ই সজ্জনেরা, ইয়ামুরুনা নাসা বিল মারুফি, তারা মানুষদেরকে, নিশ্চয়ই সৎ ব্যক্তিগণ মানুষকে কল্যাণের দিকে ডাকে, ওয়ানহাউ হুম, ওয়ানহাউ হুম আনিল মুনকারি, ওয়ানহাউ হুম, ওয়ানহাউনা হুম আনিল মুনকারি, ইন্নাস সালিহিনা ইয়ামুরুনা নাসা বিল মারুফি ওয়ানহাউনা হুম আনিল মুনকারি, নিশ্চয়ই সৎ ব্যক্তিগণ মানুষকে কল্যাণের দিকে ডাকেন, কল্যাণের আদেশ করেন এবং অকল্যাণ থেকে নিষেধ করেন। ইন্নাস সালিহাতি, ইন্নাস সালিহাতি, ইয়ামুরুনা ছিল মুযাক্কার, জমা মুযাক্কার গায়েবের জন্য, ইয়ামুরুনা ইয়ামুরনা, তাহলে এখানে হবে ইয়ামুরনা। ইন্নাস সালিহাতি ইয়ামুরনা আখওয়াতিহিন্না, আখওয়াতিহিন্না আল মুসলিমাতি বিল মারুফি ওয়ানহাইনাহুন্না, ওয়ানহাইনাহুন্না আনিল মুনকারি, নিশ্চয়ই সৎ নারীগণ তাদের বোনদের, মুসলিম বোনদেরকে সৎ কাজের আদেশ করেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করেন। আইয়ুহান নাসু, হে লোক সকল, মুরু ইখওয়ানাকুম আল মুসলিমিন, মুরু ইখওয়ানাকুমুল মুসলিমিন, হে লোক সকল তোমরা তোমাদের মুসলিম ভাইদেরকে আদেশ করো, বিল মারুফি অনহাউ হুম আনিল মুনকারি, এবং তাদেরকে মন্দ কাজ থেকে নিষেধ করো। আইয়াতুহাল নিসাউ, আইয়াতুহাল নিসাউ, হে নারীগণ, আইয়াতুহাল নিসাউ মুরু মুরনা, তাহলে আইয়াতুহাল নিসাউ মুরনা আখওয়াতি কুন্নাল মুসলিমাতি বিল মারুফি অনহাউনা হুন্না আনিল মুনকারি। আরিফু আন্নাকুম তা'মুরুনা নাসা বিল মারুফি ওয়া তানহাউনাহুম আনিল মুনকারি। আরিফু আন্নাকুম তা'মুরুনা নাসা বিল মারুফ ওয়া তানহাউনাহুম আনিল মুনকারি, আমরা জানি বা আমি জানি যে তোমরা লোকদেরকে সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। আরিফু আন্নাকুন্না, তাহলে আমরা জানি আন্নাকুম তোমরা পুরুষরা, আর আরিফু আন্নাকুন্না আমরা জানি তোমরা মেয়েরা, তাহলে কি হবে, আরিফু আন্নাকুন্না তা'মুরনা নিসা আল কারিয়াতি বিল মারুফ ওয়া তানহাউনা হুন্না আনিল মুনকার, আমরা জানি যে তোমরা গ্রামের নারীদেরকে সৎ কাজের আদেশ
সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা তামরিনুর রাবি বা তামরিনুল খামিস দুটো তামরিনকে পরিপূর্ণ করলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে পরবর্তী তামরিনগুলো আপনাদেরকে দেখানো হবে, সে ৭৪ নম্বর পৃষ্ঠা। তো আজকের দর্শটি আমাদের শিক্ষার্থীদের জন্য অবশ্যই অত্যন্ত উপকারী ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, আরবি ভাষা শেখার জন্য যে সকল নিয়মকানুন শিখতে হয় তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে ফেলে নাকেস। সেটা যখন বহুবচন হয়, মুজাক্কার বহুবচন গায়েব, মুজাক্কার গায়েব, মুআন্নাস জমা মুআন্নাস গায়েব, জমা মুজাক্কার হাজের, জমা মুআন্নাস হাজের, সেটা মাজি হোক মুজরি হোক, তার উচ্চারণের মধ্যে কিছু পরিবর্তন চলে আসে। সেই পরিবর্তনগুলো আমাদেরকে খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। অন্যথায় আপনি এই মাসদারগুলো ব্যবহার করে কথা বলতে গিয়ে আপনি চিন্তায় পড়ে যাবেন। যদি আপনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ না থাকে তাহলে এখানে কি আপনি ইয়ালকাউনা দিবেন, নাকি ইয়ালকুনা দিবেন, ইয়ালকিনা দিবেন, না ইয়ালকাইনা দিবেন, এই ধরনের নানা রকম দুশ্চিন্তা বা ধোঁয়াশা আপনার চোখের সামনে থাকবে, যেহেতু ওই ব্যাপারে আপনার স্বচ্ছ ধারণা নেই। তো আমি আমার শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, আপনারা এখানে কয়েকটি নমুনা দেখে ধরতে পারেন। যেমন নাসারাইন শুরু থেকে বহুবচনগুলো কীভাবে হচ্ছে ইয়াদউনা ইয়াদউনা, তাদউনা তাদউনা, কিন্তু দরবা ইদরিবু থেকে কি হচ্ছে ইয়াবকুনা ইয়াবকিনা, তাবকুনা তাবকিনা। এই যে নাসরাইন সূরা আর দরবা ইদরিবুর যে পার্থক্যগুলো, এগুলো আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করুন, ঠিক তেমনিভাবে সামিয়া আসমাউ, ফাতাহা ইয়াফতাহু, এগুলো থেকেও ইয়াং সাউনা ইয়াং সাইনা, তাং সাউনা তাং সাইনা, ঠিক ফাতাহা ইয়াফতাহু আর সামিয়া আসমাউর মুজরের উচ্চারণগুলো একই রকম, দেখতে উচ্চারণে একই রকম। এখানে আরও লক্ষণীয় বিষয় হচ্ছে যে জমা মুআন্নাস হাজের আর ওয়াহেদ মুআন্নাস হাজেরের সিগাটা একই রকম। আবার কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ আমরের সিগাগুলো অন্য একটি সিগার সাথে মিল আছে। এটা আপনাদের কাছে প্রশ্ন রইল, আমাদের কমেন্ট বক্সে আপনারা যদি খুঁজে পান তাহলে কমেন্ট বক্সে এটা লিখে দিবেন যে কোন উচ্চারণগুলো জমার ক্ষেত্রে, অর্থাৎ আমরেও যেই উচ্চারণ এবং অন্য আরও একটি সিগার সাথে তার মিল আছে, আমরের উচ্চারণটি অন্য কোন সিগার সাথে মিল আছে, এটা যদি আপনারা পেয়ে যান তাহলে সেই অংশটি বা সেই এলিমটি আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা সেটা দেখব, তার নাম ঘোষণা করব। ইনশাল্লাহ আপনার মাধ্যমে অন্যান্য বন্ধুরাও জেনে যাবে। আর যদি কারো খুঁজে না পান তাহলে সেটাও লিখবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ তাআলাকে সবসময় স্মরণে রাখুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াফাকানা আন নাতাআল্লামা আল-লুগাতাল আরাবিয়্যা লিনাফহামাল কুরআনা ওয়াল হাদিস ওয়া নাহনু فقط نتعلم اللغة العربية فقط لننال رضا الله ولندعو الناس إلى الله ولنفهم القرآن والحديث ونقرأ ونتلو القرآن ونفهم المعنى. ما أفرح كثير إنما نحن نتلو القرآن ونفهم المعنى ونحن مسرور جدا، وأنا خادم وأنت خادم اللغة العربية، ونحن خدام اللغة العربية، وخدمة اللغة القرآن والسنة شرف لنا. فلهذا في هذا الوقت أنا أقول لكم كل التوفيق والنجاح، مع السلامة وإلى اللقاء قريب. السلام عليكم ورحمة الله وبركاته.